একটা বাচ্চা রয়েছে পানির মধ্যে। দেও তো বাচ্চা আছে কি? বাচ্চা বাচ্চা চাল নিয়ে আবার নেন। মায়া রে মায়া, তোর বাসে আইসি সোয়াগ দিয়া আরে দিয়া দিয়া তোর ওরা দিয়া তো অগজেরান বাম তোর মাইন্ডে তোরা দিয়া একটা লেবু হইলে বিরাট ভালো হইলো। আবরে একটা লেবু হইলে ভালো হইলো, আমরা তো লেবু গাছ নাই। আচ্ছা রে কত আগে দে কুড়ি মাছ আছে তোর ওরা দেয়া আর লতা দে দিদা রান্দা খায়া লেবু হইলে ভালো হইলো। আচ্ছা আমি বাড়ি যাই, আয় হর লেবু শুরু। আমি এসেছি এই বাগান বাড়িতে ঘুরবো, এত মজা। ও ডেডি ডেডি ওয়াও ডেডি, আমার তো খুবই সুন্দর সুন্দর, এত সুন্দর যে এই বাংলাদেশে আছে ডেডি, আমি না আসলে আমিও তো দেখতেই পারতাম না। ও ডেডি মাম্মি কো মাম্মি মাম্মি বাগান বাড়িতে বসে রয়েছে না কি জায়গা শালা আমার ডেডি কই যে পাঠাইছে আগে দেখি। এই হইতেও না এখানে আমি আর তুমি, তুমি ভয় পেও না, এদিকে আসো, তুমি ভয় পেও না, লোক সুন্দর, তুমি ভয় পেও না। আমি আছি, তোমার কি লাগবে? লেবু তোমাকে লেবু দিব, ওই যে আঙ্গুর আছে আঙ্গুর দিব, আম দিব, বেদানা দিব, তুমি চিন্তাই করো না। শুনো শুনো না না না, তোমার নাম কি? রাইসা রাইসা? ওয়াও রাইসা, আমি দিই লেবু লেবু তুমি কুলে করে দিই। এই তুই কোনটা পারবে পারো ওয়াও ওয়াও কোনটা এটা পারো পারো ওয়াও। আমি দাঁড়াও খাটা, হ্যাঁ এখন তুমি খুশি? এই কেন খুশি রাইসা? তুমি একদম ভয় পেও না, তুমি প্রতিদিন আসবি। আজ দিয়েছি লেবু, কালকে দিব বেদানা, কাল দিব আঙ্গুর, ঠিক আছে? আচ্ছা এই জন্য তোমাকে আমি কি দিই এটা মোবাইল না না, তোমাকে আমি এই জন্য তুমি এগুলো দিয়ে চকলেট খাবে। হ্যাঁ কালকে তোমার জন্য আমি একটা কি রাখবো, পার্ক, খুব ভালো পার্ক না ডেইরি মিল্ক সিল্ক, তোমার পছন্দ? রাইসা মনে থাকবে তো কালকে? বাগান বাড়ি বেটা টিহা টিহা বেটা টিহাও দিছে, টিহা কি কয়ে দিছে? প্রতিদিন যাইতে না, প্রতিদিন যাইস না, সাবধান, বড় লোক মানুষ হয়তো তোর দেখে মায়া লাগবে, যা এটা লেগে দিছে, আর কোনো সময় যাবে না, ঠিক আছে? আবার যাই। না 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 না, আমি আজকে আসবো না, আমি দুদিন থাকবো। মাম্মি মাম্মি মাম্মিটা রেখে দাও, মাম্মি 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 আমি খুব ব্যস্ত আছি। ওয়াও রাইসা এসেছে, রাইসা 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 এই শুনো 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 শুনো, এই 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 শুনো কেন না? এটা তো কথা না রাইসা, তোমার আমার ভালো লাগে, তোমাকে আমি চকলেট দিব, এই জিনিস নাও 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 নাও। তোমার জন্য কালকে নতুন বিদেশ থেকে একটা অর্ডার দিয়েছি, ডেইরি মিল্ক কি বলো, সিল্কি।
বসো 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 বুঝছো তোমার জন্য একটা সুন্দর করে বসো আরে কাছে আসো বসো না গিরমির সিল্কি কিন্তু আমি একটা বিকাল 3টা দেখে আসবো যাও, যাও, তাহলে মনে থাকবে তো তখন হ্যাঁ রাইসা দিয়েছি মার কাছে কিন্তু বলবে না ঠিক তোমার জন্য একটা বিদেশি আমি একটা চকলেট খাওয়াবো যে বেশ চকলেট খেলে তুমি উদার হয়ে যাবা এই সব কিছু ভুলে যাবা ঠিক কইছে যাও আম্মা না হচ্ছে আর বড় হয়েছি সাই ভেজে চকলেট বেলা কিছু দিব আরে হ্যাঁ খাইছি আচ্ছা মাইক আছে কেমন আছো তুমি আচ্ছা 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 আজকে তোমার মাকে বলো নাই তো না মিটি জায়গা আসো তুমি কি আমার কাছে ভালো লাগে না না তোমাকে আমি ওই আমাদের ঢাকায় নিয়ে যাবো ঢাকায় অনেক কিছু আছে তোমাকে বিদেশি চকলেট এই যে নাও 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 তুমি চকলেট তুমি এখানে বসো 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 তোমাকে আমি একটা চকলেট দিই এই যে মাইশা তুমি এটা নাও না না আমি চিনি দিই নাও খাও খাও এটা হচ্ছে বিদেশি একটা চকলেট ঠিক আছে তুমি খাও ওই দেখো আমাদের এই সবগুলো জায়গা এগুলো সব হচ্ছে আমাদের সবগুলো জায়গা এগুলো হচ্ছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, তোমার জন্য আরেকটা চকলেট এনেছি এই চকলেটটা তুমি এখন খাবে আগে দেখো আপনার এটা দি হ্যাঁ মস্তি না ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগছে ভালো লাগছে ইয়েস একটা তিন Allah Allah সর্বনাশ আমি যদি মাম্মি কি বলবো কাজ করে পিসারে আগানে পিসার সর্বনাশ করে আল্লাহ বিরালামিন তুমি ক্ষমা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ঠিক মতো যদি কাজ করতে পারো তা কাজে আইবা আর ফাঁকিবাজি কাজ করবা না এগুলো আমি পছন্দ করি না বুঝছো আমি না কাজ করতাম হয় না এই নতুন হ্যাঁ? দাঁড়াও দেও তো একটা বাচ্চা রয়েছে পানির মধ্যে দেও তো বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চা আব্বা কিনেন বাবা
মাদবর সাহেব নাই মারা গেছে। কি বলো? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না জানি কার মার বাচ্চা, কার মার বুক কালি করছে। মাদবর সাহেব বাচ্চা মাঝে বাচ্চা। এক কাজ করো, ওই নিয়ে চলো, ওই নিয়ে চলো। কার বাচ্চা আছে? ওর এলাকায় একটু খবর লাগাই। মাদবর সাহেব টানাত কবর দেন, পুলিশটা কবর দেন, কোন দেন? আচ্ছা দাঁড়াও, আমি থানায় ফোন দিতেছি, ওসি সাহেবের সাথে কথা বলতেছি। এটা এটা দর্শন মামলা, এটা শিশু দর্শন। দর্শন হয়েছে। হ্যাঁ, এটা দর্শন হচ্ছে, দর্শন করিয়া ওরা মারিয়া তারপরে এই যে পুকুরে ফালায় রাখছে। আমি জানি তারা এখন আপনার বুকে হালাই দিছে। মাইরা কিসে? ফেলাই দিছে কারা হয়েছে আশরে আল্লাহ গো আমার ছেড়ে রে ও বাবা বাবা ও আল্লাহ আল্লাহ কি হয়েছে আমার ছেড়ে রে ও মায়া কান্দে না, কান্দে না, কান্দে না। এই বাগান বাড়ির বেটায় আমার শরীর এই সর্বনাশ করো গো মায়া মায়া কান্দেন না। কয়দিন কইছি যাস না আমার বাগান বাড়ি এই সর্বনাশ করলো শান্ত হন। মায়া মায়া চান্দন। আমার দুইটা কথা শুনেন। এখন আমি নিজে স্ট্যান্ডিং দেখছি, বাচ্চারা মারা গেছে। তবে বাচ্চারা দর্শিত হয়েছে, দর্শন হয়েছে, ওরা দর্শন করিয়া পুকুরে ফালায় রাখছে। তবে এই জায়গায় কিভাবে আসলো আমার একটু আইডিয়া দেন তো। উন্নয়ন ও মাতবর সাহেব, আমি একটা লেবু আনছি আমার শরীর, একটা লেবু আনতে গেছি। ওরা আমার শরীরে বাগান বাড়ির সাহেবে 2000 টাকা দিছে। ওরা আমি কইছি মায়া আর যাইস না কি বাজে আমার শরীরে সর্বনাশ করলো। আপনারা আমার কান্দেন না। আমি আমার কথা শুনেন, আমি আমার কথা শুনেন। এই বাচ্চা তুমি এদিকে যাও, আমার কথা শুনেন। ওই বাগান বাড়িতে যে ছেলেটা আসছে, ওর কথায় কথা, ওর চালচরণ আমার দেখে সন্দেহ হয়েছে। আমার আগের থেকে সন্দেহ, ওর আচার ব্যবহার ভালো না, ওর যে চলাফেরার যে একটা কালচার, ওটা থেকে আমার সন্দেহ হয়েছে। আচ্ছা আপনার কাজ করেন, আমি ওকে নিয়ে বাগান বাড়িতে যাবো। চলো ওই বাগান বাড়িতে যাবো, ওই জায়গায় যায় বিচারে সবাই বাগান বাড়িতে, লাস্ট দিয়ে বাগান বাড়িতে চলো। মায়া মায়া রে ও মায়া মায়া রে মায়া রে ও মায়া মায়া রে ও মায়া মায়া রে এই নজরুল ভাই, মায়া যাও ওই সাহেবের ছেলে কোথায় আছে, যাও ওই বদমাইশ কোথায় আছে, আর ধরে নিয়ে আসো। মায়া রে ও মা আমারে ভাবি, ও মা যে চলে যাওয়া সে তো গেছে। নজরুল ঘরে পাঠাইলাম, নিয়ে তুই এখন ওর নিয়ে যা। কি আমার কইছে মাদবর সাহেব দাইতা আমি কথা সব আইছি দরিয়া। ওয়ালাইকুম সালাম। তোমার সালাম করে যে কাজটা করছো, তুমি এটা তোমার কাছে আসলো? মানে ওই মেয়েরে তুমি কি করছো? তুমি কি মনে করো তোমার বাপ এই এলাকার প্রভাবশালী, বিদায় তুমি যা ইচ্ছা তা করবা? এই মায়ের বুক শূন্যতা পূরণ করে দিতে পারবা? তুমি ওকে প্রলোভনতে হায়া রূপ লালসা দেয়া ছোট মাসুম বাচ্চা, পরে তুমি দর্শন করছো, দর্শন করে মেরে পুকুরে পালায় রাখছো। তোমাকে আমি কি করব নজরুল ভাই? ওরে আমি আইনের হাতে তুলে দেবো। আইন আমরা তো হাতে তুলে নেবো না, কিন্তু তুমি আগে বলো ওর সাথে তোমার কি সমস্যা রয়েছে, তোমার মুখ থেকে আমি শুনতে চাইছি। মানে ও যে মারা যাবে আমি মানে আমি বুঝতে পারি নাই। আল্লাহ রে আমার একটু ওর প্রতি একটু লোভ লালসা বুঝতে পারছেন, একটু হয়েছিল, কিন্তু এটা আমার এখন এটা- ফিরিয়ে দাও, এটা আমার মায়ের বুকে ফিরিয়ে দাও তাকে।
মাদ্রাসা আমি একটা কথা বলি আমি মেয়ের মাকে বা কিছু আমার দিদিকে বলে কিছু তোলা বা কিছু টাকা এখানে তোমার কোনো কথা চলবে না। তুমি নিজেকে কি মনে করছো? তুমি প্রভাবশালী দেখে দিবি। যা ইচ্ছা তাই করো, আমি না। দাঁড়াও দাঁড়াও, মারা যাবি যে মার দিতেছেন, মারা যাবি। আমরা সমস্যা নেই, আমরা আইন নিয়ে হাতে তুলে নেবো না। আমরা আইন করতে সন্ত্রাসী। আর মামলা দুটা হবে, একটা হলো ধর্ষণ, একটা হলো মার্ডার। সোয়েটারকে ফোন দিতেছি। আমি না থাকবো না বাগান বাড়িতে। আমি আর বাগান বাড়িতে থাকবো না। রিজাল ভাই, আপনি ওই বাগান বাড়িতে সাহেবের এখানে তাড়াতাড়ি আসেন তো। আপনার ঘটনাস্থলে আসেন, আসে ওরা বিস্তারিত শুনতে পারবেন। ভাই, আপনি চালু করে আসেন, দেখেন আয়সা কি আমার ওই কাজ হয়েছে এখানে। আসেন। আসসালামু আলাইকুম আদর সাহেব। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হ্যাঁ আসছি। ভাই এখানে কি বলবো, আমার যে মর্মান্তিক ঘটনা ঘটছে, আমার বাসায় আমি যে আপনার সাথে প্রকাশ করবো আমি পারতেছি না। দেখেন, এই আপা আপনি একটু অফ করেন, কথা শুনি। ভাবি আপনি শান্ত হন। ভাবি ভাবি আপনাকে শান্ত হন। ভাই শুনেন, এই যে মেয়েটা ছোট বাচ্চা, ওই মেয়েটাকে দর্শন করিয়া মার্ডার করিয়া পুকুরে ফালায় রাখছে ওই যে সাহেবের ছেলে, জঘন্য একটা ছেলে। ওর মতন নিকৃষ্ট মানুষ এই পৃথিবী যদি থাকে, তাহলে আগামী প্রজন্ম আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। এখন তাকে একটু হালকা মাইট করতেছি, কিন্তু আমরা আইন নিজের হাতে করে নেবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমরা সম্মান করি। হ্যাঁ, আপনি যেহেতু আছেন এই এলাকার সোহেদার, আপনি যেমন আসামি আপনার হাতে তুলে দেওয়াটাই আমাদের কর্তব্য। ভাই এখন আপনি ওর নিয়ে থানায় যান, ওসি সাহেবের কাছে নিয়ে যান। ওসি সাহেবের আমি ফোন দিতেছি, এটা চূড়ান্ত একটা বিচারের দরকার। কারণ ওর ভাই আমি জানি, আমি আইন আপনি বুঝেন, ও প্রথমে দর্শন করছে, দ্বিতীয়তে ওরা মার্ডার করছে, ওর মামলা তুলে হয়ে যাবে, ওর লাইফ শেষ। আমরা আইন আর নিজেরা তুলে দিতে চাইছি না। ঠিক আছে, ভাই ওরা পুরান আপনি এই উড়ান তো একটা উড়ান। ওরা বাজদারি শয়তান, ভঙ্গ আছে। ওর বাবার টাকা আমি জানি, আমি যেদিকে ফোন করে কিছু কিছু আমি টাকা দিয়ে দিচ্ছি। ভাই নিয়ে যান। ভাই চুপ। ভাই শুনুন, ভাই রাখেন রাখেন ভাই আমরা ওই লাস্ট দাফন কামড়ের ব্যবস্থা করতে হবে। আপনারা থানায় যান, কিছুটা আপনি লম্বা করেন না। আসেন আসেন। ভাবি ভাবি শান্ত হন। ভাবি যে ঘটনাটা ঘটছে সেটা হয়ে গেছে। ভাবি সন্তান আপনারটা যেরকম আমারটা এরকম, এখন ওর লাশের আত্মাটা ঘুরতে দেওয়া যাবে না। ওকে, তখন আপনার ব্যবস্থা করি। আর ওর যে বিচার, ওর আমি আইনের হাতে তুলে দিছি, ওর চূড়ান্ত কঠিন বিচার হবে। আগে তখন কাপনের ব্যবস্থা করি, আমরা কান্দে না পাইবি, শান্ত হন। আমার অনেক কষ্ট লাগছে, এমন বাচ্চা আমারও আছে। তখন কাপনের ব্যবস্থা, এই রিপন নুরুল কনিয়া, এই ওর তখন কাপনের ব্যবস্থা করো। ঠিক আছে আইসি আমি এই আমার বাচ্চা থেকে বাস টাস কাটেন, বাস টাস কাটে মানে তখন কাপনের জন্য যা কিছু লাগে সবকিছু রেডি করে। ঠিক আছে, সবকিছু রেডি করে ওরা নিয়ে সাথে নিয়ে যান। লাস্ট কাছি বাড়িতে যায় সব কিছু আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আপনাদেরকে যে নাটকটি উপহার দিতে সক্ষম হয়েছি, এই বাংলার প্রতিটি অঞ্চলেই এরকম ঘটনা অবরোপী হয়, তাই আমরা সেই নাটকটিকে কেন্দ্র করে আমরা ইউটিউব চ্যানেল তালিব আলী ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিয়েছি। আমাদের চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সামনে আবার
নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি তারা উজ্জ্বল। টালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেল।